আমি আজকে বানাবো আম দই পুডিং। তো আমি আগে থেকে ঘরে টক দই করে রেখেছিলাম। তো টক দইটা অনেক দিন ধরে পড়ে আছে, আমি ভাবলাম কি করি, আমও রয়েছে, আম দই পুডিংটা করবো। মেজারমেন্টটা আমি আসলে আন্দাজ করে আমার যেটা ভালো মনে হয় আমি ওইটাই করি। আমি সেজন্য তেমন একটা মেজারমেন্ট করি নাই, কিন্তু এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে 5 টেবিল চামচ করে আমি সব কিছু দিয়ে দিয়েছি। 5 টেবিল চামচ টক দই, 5 টেবিল চামচ চিনি, 5 টেবিল চামচ আমের পুর, তারপর 2টা ডিম দিয়েছি। তো সেগুলো সবগুলো আমি একসাথে কমপ্লিট করে ফেলতেছি, বিকজ আমি তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে দানাদার ভাবটা চলে যায়। আর আমি যে ডাইসে পুডিং করি সে ডাইসেই চেষ্টা করি ক্যারামেলটা করতে। তো ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর আমি আমার মিক্সারটা ঢেলে দিই, এবং আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম চুলাটা। তো আমি আমার প্যানের মধ্যে একটু দিয়ে ঢেকে দিই। লো ডিম হিটে ভাপ দিয়ে আমি প্রায় 45 মিনিটের মতো করে এটা কুক করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে। তারপর আমি তুলে এইভাবে প্লেটের মধ্যে উল্টে ঢেলে নিয়েছি। আমি এটাকে ঠান্ডা না করেই পরিবেশন করে ফেলি। তো আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, অনেক সুস্বাদু হয়েছিল। তো পরবর্তীতে আপনারা নানা রকমভাবে ডেকোরেশন করে উপস্থাপন করতে পারেন। এই হয়ে গেল আমার আম দই পুডিং।